শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও নজরুল ইসলাম। শুরুতেই সরাসরি যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, আজ ইজতেমায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সেখানকার মুসল্লিদের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ন্যান্সি, এই মুহূর্তে রয়েছি টঙ্গীর যে তুরাগ নদীর তীর রয়েছে সেখানে রয়েছি। সকালে যে আমবয়ানের মধ্য দিয়ে ফজর নামাজের পরে ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এর আগে সারা বিশ্ব থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা গতকাল থেকে এই ইজতেমার ময়দানে যেসব খিত্তা রয়েছে সেখানে এসে অবস্থান করছেন। তবে এই বছর আমরা যেটা দেখতে পেয়েছি যে এই বছর তুলনামূলক অনেকটাই কম রয়েছে এখানে মুসল্লি। এর একটি কারণ হিসাবে আমরা যে জানতে পেরেছি যে এইবার কিন্তু ইজতেমার দুটি পর্ব হবে, সব মিলে ৩টি এবং প্রথমে ২টি পর্ব হবে। সেই ২টি পর্বেতে প্রথমে হচ্ছে ৪২টি জেলা এবং এরপরে ২১টি জেলা আসলে অংশগ্রহণ করবে, যার কারণে কিন্তু এখানে চাপ অনেকটাই কম। এবং দুঃখিত, আমরা এখানে মুসল্লিদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আজ এই যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, তাদের ধর্ম পালনের যেইগুলো রয়েছে সব কিছু কিন্তু তারা মানে খুব সুন্দরভাবে আসলে পালন করছেন। এবং আজকে কিন্তু দুপুর দুটায় জুম্মার নামাজের পরে বয়ান হওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু একজন আলেম বয়ান করবেন। তো এই মুহূর্তে আমাদের সাথে কিছু মুসল্লি রয়েছে, আমরা একটু শুনে আসতে চাই। তো এই বছর যে মুসল্লির সংখ্যা কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি, এর কি কারণ আপনার কাছে মনে হয়? জি, বর্তমানে ইজতেমা প্রতি বছরের নেই, আলহামদুলিল্লাহ শুরায়ে নিজাম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এক পর্বই হয়। তো আলহামদুলিল্লাহ আসলে শুরায়ে নিজামের তত্ত্বাবধানে লোক সমাগম ইজতেমার মাঠ এবং আশেপাশে এলাকায় জায়গা সংকলন না হয়, উলামায়ে কেরাম এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যে ইজতেমা ২ পর্ব হবে। তো বর্তমানে প্রথম পর্ব চলতেছে। তো দুই পর্ব হওয়ার কারণে লোক সমাগম কিছুটা আলহামদুলিল্লাহ, তারপরেও স্বাভাবিক কম ধরা যেতে পারে। তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মুসল্লিরা কেরাম এখানে উপস্থিত আছেন। শুনছিলেন তিনি আসলে লোক কেন কম এই বিষয়ে বলছিলেন। তো আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। যেহেতু এইবার লোকজন কিছুটা কম এসেছে, তো আপনাদের প্রতি বছরই থাকা খাওয়া সহ অন্যান্য যে আনুষঙ্গিক কাজ রয়েছে সেখানে কিছুটা ভোগান্তি হয়, তো এই বছর এরকম কোনো ভোগান্তি রয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ এই বছর কোনো ভোগান্তি নাই। আমাদের অজু, গোসল, বাথরুম এবং খেদমতে যারা আছে তারাও স্বাচ্ছন্দ্যভাবে খেদমত করতে পারতেছে। অজু গোসল আমরা ঠিকভাবে করতে পারতেছি। এরকম যদি হয় তাহলে আমরা এরকম প্রতি বছরই যারা মাজুর সাথী যারা আছে এলাকাতে তারাও আসতে পারবে ইনশাআল্লাহ। শুনছিলেন তিনি জানাচ্ছিলেন যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি সম্পর্কে। এবং আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে ইজতেমার প্রথম দিন এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি যে বেশ জোরদার করা হয়েছে। এছাড়া প্রত্যেকটি কন্ট্রোল রুম পাশাপাশি সব জায়গায় আসলে পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের যে সহকর্মী তিনি রয়েছেন ইজতেমার যে প্রবেশপথ নজরুল ইসলাম, আমরা চলে যেতে চাই নজরুল ইসলামের কাছে। তো নজরুল, সেখানকার বর্তমান কি পরিস্থিতি সেটি আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন হেদায়েতে বয়ান কিন্তু শুরু হয়েছে ইজতেমায়, অর্থাৎ খিত্তায় কিন্তু আমরা মুসল্লিদের বিভিন্ন দিক নির্দেশনামূলক যে নসিহত করা হচ্ছে সেটা কিন্তু দিন এবং আখলাতের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তারা শুনছেন। এবং এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনি জানেন যে গতকাল কিন্তু আপনার মাগরিবের পর থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত কিন্তু ফজরের নামাজের পর থেকে কিন্তু এখন পর্যন্ত মুসল্লিরা এই যার যার খিত্তার মধ্যে অবস্থান নিয়ে কিন্তু দিন এবং আখলাতের কথা শুনছেন এবং নিজেকে কিভাবে পরিপূর্ণ এবং একজন মানুষ তৈরি করা যায় সে বিষয়ে কিন্তু তারা কথা বলছেন। তো আমি এই ব্যাপারে জানার চেষ্টা করব যে এই ইজতেমার যে মিডিয়া বিষয় যে দায়িত্বে রয়েছেন সে হাবিবুল্লাহ, আমি ওনার কাছে জানতে চাইবো যে আজকে এর ভিতরে কি কি আপনাদের আনুষ্ঠানিকতা শুরু হলো। জি, যেমনটা আপনি বলছিলেন, এখন আজ শুক্রবার পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করছেন। সকাল 10টায় আমাদের বিশেষ 3টি প্রোগ্রাম হবে। ইউনিভার্সিটি কলেজের শিক্ষকদের একটি প্রোগ্রাম হবে এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্র ভাইদের একটি প্রোগ্রাম হবে এবং সমাজের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অর্থাৎ খাওয়াজদের একটি প্রোগ্রাম হবে। আজ জুমার নামাজ আদায় হবে এই ময়দানে। জুমার নামাজ পড়াবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব এবং জুমার পরে আম বয়ান হবে। জর্ডানের শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন এবং আসরের পরেও মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন। বাদ মাগরিব আম বয়ান হবে। ভারতের আমাদের মাওলানা আহমেদ লার সাহেব এই বয়ান করবেন। এখন পর্যন্ত আমাদের টঙ্গী ৫৮তম বিশ্ব ইজতেমা, যা কিনা প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 2টি ধাপে আমাদের শুরায়ে নিজামের অধীনে অনুষ্ঠিত হবে। তো প্রথম ধাপে এ পর্যন্ত আমাদের প্রায় 72টি দেশ থেকে 2150 জন মেহমান ইতিমধ্যে ময়দানে অবস্থান করছেন এবং আরো মেহমান আসতেছেন।
তো শুনলেন যে বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা তিনি বললেন, এবং এখানে কিন্তু হেদায়েতি বয়ান হচ্ছে, এবং আপনারা জানেন যে দুপুরের পর কিন্তু সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এই জুমার নামাজে টঙ্গী এবং আশপাশ থেকে কয়েক লক্ষ লোক মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা তুরাগ প্রান্তে কিন্তু একত্রিত হবেন, সেটাও কিন্তু বলেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু ময়দানের আশপাশের এলাকাগুলোতে কিন্তু লোকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মুসল্লিরা কিন্তু আসতে শুরু করেছে। তো গাজীপুরে আপনারা জানেন যে টঙ্গী তুরাগ নদীর পারে কিন্তু দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ, যেটা বিশ্ব ইজতেমা বলে, সেই বিশ্ব ইজতেমায় কিন্তু আপনারা আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকে থেকে, অর্থাৎ আজকে গতকাল মাগরিবের পর থেকে কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন হেদায়েতি বয়ান হচ্ছে। এবং পাশাপাশি 10টার সময় কিন্তু এখানে স্কুল কলেজের শিক্ষার্থী এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে কিন্তু একটি আলোচনা রয়েছে। সেই আলোচনায় দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সাফওয়ান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন।